তো এই দেখেন ব্যাঙ, এই যে একটা, ওই যে একটা, আর উপরে মনে হয় একটা আছে। ব্যাঙের যখন ডাকে তখন ব্যাঙের গলার জায়গায় ফুইলে যায়। নমস্কার সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। আপনাদের আশীর্বাদে দোয়ায় আমরা ভালো আছি। তো এখন হচ্ছে সকালবেলা। তো আজকে আর কি এই যে এটা অনেক সুন্দর ওয়েদারটা। কালকে বৃষ্টি হয়েছে, মানে বিকেলে বলতে 3টায় থেকে বৃষ্টি, 3টায় থেকে এত কমের বৃষ্টি, রাত্রি 11টা 12টা পর্যন্ত মানে বৃষ্টি হয়েছে। 11টা পর্যন্ত জানি, কারণ 11টা পর্যন্ত সবাই আর কি গল্প করা হয়েছে, তো সেখানে আর কি জানি, কিন্তু তারপরে জানি না। তো আনুমানিক আরও বেশি হইতে পারে, আমি বলতে পারলাম না। যাই হোক, রাত্রিতে বৃষ্টি হয়েছে আর সকালবেলা অনেক সুন্দর এই যে রোদ উঠছে। তো তার জন্য আর কি চারপাশে যে পরিবেশটা দেখতে সুন্দর লাগছে। আকাশটা একদম পরিষ্কার নীল। যে তো সকালবেলায় একটা আর কি খারাপ খবর, তো সেটা আর কি দেখে না খুব আর কি লাগলো, খারাপ লাগলো। তাই তো সেই খবরটা হচ্ছে মানে আমার যে হাঁস ছিল, তো প্রথমে তো একটা মারা গেছিলো, তারপর হচ্ছে 5টা ছিল। তারপর আজকে আবার সকালবেলা দিদি হাঁসগুলো আর কি বের করছে। পরে দিদি কয় হাঁস একটা মানে মারা গেছে, মরে রয়েছে ঘরের ভিতরে। পরে আমি ভাবছি যে কালকে রাত্রে সন্ধ্যাবেলায় আর কি বৃষ্টির সময় আর কি খাওয়া দাওয়া করে যখন ঘরে দিলাম, তখন ও হাঁস ওটা খাইলো, তারপরে ঘরে গেছে। আমি হয়তো তাহলে হঠাৎ করে হইতে পারে। তারপর করলাম যে দেখি তোর কী হয়েছে, মানে কিসের জন্য এরকম হইলো, ভালো হাঁস। পরে বের করছি, পরে বের করার পরে দেখি মানে গলার ওইখান থেকে মানে হাঁস যে মানুষ কাটে, তো সেরকমভাবে কাটা। আর হচ্ছে মানে গলা যতটুকু লম্বা থাকে, তো গলার ততটুকু থেকে কোনো মাংস নেই। কিন্তু ঘরের ভিতরে যে মানে যে থাকবে যে কি যেন বলে, ওটা চামড়া পশম টসম তেমন কিচ্ছু নেই, শুধু গলার এটুকু একদম পরিষ্কার ছোলা। সেজন্য মনে হয় না যেন ইচ্ছা করে কাইটে করে রাখছে, একটাই থাকে সেরকম, কিন্তু বুঝতেছি না জায়গায় তো। আর ঘর হলো আটকানো, ঘর খোলা থাকলে বলতাম যে হয়তো শিয়ালে ধরছিল বা সাপে টাপে কিছুতে হয়তো ধরছিল, কিন্তু কিছুতে তো ওইরকম ধরার মতো কোনো জায়গাও নেই বা কোনো ছিদ্রও নেই। কিন্তু ওইভাবে যে কিসের জন্য আর কি হাঁসটা ওইভাবে মরে রয়েছে এটা বুঝতে পারতেছি না। এই জন্য সকালবেলায় আর কি দেখে নেই, ভালো লাগবে নেই। তো এর আগের হাঁস তো আর কি অসুখ হয়ে মারা গিয়েছিল, ওটা তাও এক ইয়ে ছিল, কিন্তু এটা কি হইলো বুঝলাম না, হঠাৎ করে এরকমভাবে আর কি মারা গেছে। তো কেবলই আর কি ডিম দিবানো ছিল হাঁসে, মানে যে কোনো জিনিস পালাটাও কষ্ট, পালা জিনিস যদি এরকমভাবেই হয়, আবার তার সাথে হচ্ছে ডিম দিতেছিল, ওইটাও আর কি লস। নিজেরাই খাই আর বিক্রি করি যে, কিন্তু জিনিসটা মারা গেছে, ওই জিনিসটা তো ক্ষতি গেল। তো ভাবলাম যে এখন কি করা যাবে, হয়তো এটাও ওর এই দুদিনই আর কি আয় চলছিল, সেই কারণে। তাছাড়া হয়তো ওদের মতো আরও কয়েকদিন থাকতো, কিন্তু ওরা সময় নেই, ভগবানের জন্য আর কি নিয়ে গেছে। আর কালকে তো বৃষ্টি হয়েছে, বৃষ্টিতে দেখেন জায়গায় জায়গায় কি একটা অবস্থা। এই যে এবার তো ফাটল ধরে গেছে গেছে, এর আগে জন্য ফাটল ধরছিল, দেখে দেখে ঘাড় বোনা হয়েছিল, যাবর এরকম হয়েছে যে দিকে
কত বড় গিয়েছে। আর তো এইটুকু আর কি করলাম। আর আমার আগে আছে, তো একসাথে আর কি মানে কালকে ভিডিও করা আছে, ওইটুকু সহ আর কি দিয়ে দিব। কারণ একবার ভাবছিলাম যে বলবো না, পরে ভাবলাম যে না, সব কিছু আপনাদের সাথে শেয়ার করা হয়। এখন যদি কথাটা না বলা হয় তাহলে কেমনে হয়, তো সেই কারণে বর দিব হেরেছে, দাদা রান বানছে। এটা কেমন হইল? ঘটনা ঘটে হাসে তা তো হ্যাঁ তো মেয়েছে, তার মেয়েছে তো দেখ পাচ্ছি যে তুই বই রয়েছ। আর এই যে দাদা এলো যে রান বানছে ক্যামেরার বাইরে, এটা হলো বাস্তব ঘটনা, ক্যামেরার বাইরে। তাও আবার ট্যাঙ্কিতে রান বানছে, চলা টলা দিব রানবো সুন্দর করে, তার না ট্যাঙ্কিতে রানতে গুল দিয়ে না। বেশি সহ খেলা গাছ হবে না, তাই ই করা পারবি। কে বেশি কামড়াতে কিন্তু নিকলি না গিয়ে খুঁটার নাকবো কে মুখে দিলে পরে একাই বাজে, বাজলে পরে বিশ্বাস করবো গাছ জ্বালায়। তোর বেশি খেলে না, দেখে যে মাথায় যেন গাছ জ্বালাবে যে টাকা। ওই দিন আর ইয়ে মামি জিজ্ঞাসা করছে, কয় তোর দাদুর নাম কি? কয় দিদি বিশ্বাস। কয় তাহলে তোর দিদির নাম কি? কয় মনীন্দ্র বিশ্বাস। ওর দিদিরে বানাইছে মনীন্দ্র বিশ্বাস, আর ওর দাদুরে বানাইছে দিদি বিশ্বাস। আর এদিকে যে তুলসী গাছ সবার কি হেলা পড়ে গেছে, বড় গাছ না, এর কারণে রিয়া বড়ি করতে হইব। যে লাঠি দিয়ে এইভাবে উঠিয়ে তারপরে বেঁধে দিতে হইব। আর সব এই যে দুই আর এসে পড়ছে। তারপরে যে মামুনির যে ফুল গাছটাও এই যে পড়ে গেছে। আমি কালকে ফুল গাছ পড়া দেখে কমছে, মা আমার ফুল গাছ পড়ে গেল। মানে এত বৃষ্টি হয়েছে, যার কারণে যে হেইলে আর কি নিচের দিকে যে পড়ে গেছে। সবাই দেখা যায় পাশারা তুই নে কম হবে তোর দিদি রে ভালো করে ওটা কাম আমার হইছে কাম আমার হইছে বের হে বিবি আসসালামু আলাইকুম আসসালাম নমস্কার নুপুর ভাই হ্যাঁ সুন্দর করে বলো না নুপুর ভাই ক্যামেরা আছে ওই আই বাবা ওই আমি শুনছিলাম ফোন দিন তো লিয়া যাই কো যাই এ দিগা তারা ইরে না কল দে এটা রূপা বুকার কাট দে রে সগা একটা সুলা করে পাওয়া অবস্থা বানাই আই ওই নেই কোন মারি নেই আর এদিকে যে বাজার বেগুন মিষ্টি লাউ টমেটো আর অন্যান্য বাজার আছে, ওই করে রাখছে আর কি, জায়গায় আর কি রাখছে। কোন রাত করে কন যাস? তো ওই পাশে আর কি চুলা কাটা হবে, তার জন্য আর কি করবো আনছে এই যে সবাই মিলে
অঙ্কি তুমি কখন আসছ? এখন তুমি ভালো আছো? তাহলে আবার পালি না কোনে, তাহলে ফিনিশিং তো দেন না বুকে, খালি বয়ে থাকে কাম করা বাদ দিয়ে। কোন বাবুর ছেলে দেখতে যাবি? আগে কইরা নয় তারপরে দিমু কে, তাই তো আগে কইরা নেবো তারপরে ঘুমো। তো এই পাশে তো যে চুলা কাটা শেষের দিকে না নাকি? ও ওটা আবার সাইজ করে আনছে, আপনি কাল খুঁজে দেবেন পরে সাইজ করে আনছে। খারাপ না ভালোই। আগে যে কথা কই আনছে না, জ্বালানি হুক না, রোদ্রে দিছে না, জ্বালানি একবার হুকিয়ে রাখছে সমসম করে। হ্যাঁ ওই তোমার ডাকে আই ফেলছি আমি। কনে চুলা আসাল, কনে গুল চুলা আসাল কো মাটি তো বেরিয়ে হারে তাই কেছি তাই চুলা থাকে এই জায়গায় পাকের ঘর আসা লাগে। এই দাদা আমাকে এই জায়গায় পাকের ঘর আসাল না, ওই তো একই তো চুলা টুলা আগে বানাইছে না, পাকের ঘর আগে কর না আসলাম তো দেখিনি, আমরা যে দেখছি খালি এই জায়গায়। তাহলে হেরে তো কইলাম চুলা থাকাই হারে। কোন জায়গায় এলে চুলা কাটা হয়েছে কেরা জানে। আমরা একটু পরে দেরি হবো আমাগো, ওই যে মামুনিরে খাওয়ামো তারপরে খান আপনারা খাইছি। খেলে কষ্ট করবেন আর কিছু না। সবাই হাজু হাজু করে দেবো তাই না, হাজার হ্যাঁ বলেই নেই আমরা খালি হাজু হাজু না যা হ্যার উপলক্ষে হাজু আটেলে হ্যাঁ একটু হাজু না হাজিয়ে দেও কই বানছি তারপর হাজু আমি ঘুম পারি তোমরা হাজার দিলে না হয় ঘুম হইবে না হাজার হইবে না খাওয়া দাওয়া করতেছে সবাই, বিছানা এখনো হয়নি না, বড় মা কয় কি উপরে নিচে সব জায়গায় বিছনা করছে নি, তাই করলাম সবাই খাওয়া দাওয়া হইতাছে। যে সুন্দর বুলানে করছে নাই মেটা পরিষ্কার করে এসেছিলেন ওই যে
ঘরে কোনায় অঙ্কন যেটা আমি বলছি খেলেছে দক্ষিণ মোড়া করার কথা। না লো বাবা লো বাবা লো। আমি তোমার দক্ষিণ মোড়া পাঠিয়ে পেয়েছে বলছি। আমার আলাদা করে দিবার চাইছে দেখছো সমস্যাটা। তুমি নাকি যেন কইলা ও দাদারে বিয়ে করাইবে। তোমরা না করবেন খালি হইলে দাদারে বিয়েই করাইবো দাদার আর দাদা পায় না রে। তুমি কি যেন কইলা দাম বিয়ে নিমন্ত্রণ খেয়ে যাবে তোমার দাদারে বিয়ে করে মেয়ে দেখবার নি গিয়ে। বিয়ে তালা তার মধ্যে একটা পোলা বলেছে তাও খালি বিয়ে বিয়ে বিয়ে। এ দরজা লাগাই দে মশাই কামড়ায়। কি করুম দেখছি তো দেখো বাসনা বেড়াইছে মনা দিদা মাখছে আজকে খেয়ে দেহ পেঁয়াজ বেজে না তারপরে ই করছে সিদ্ধতে খাইবে খাবে না তো এই যে রাত্রিবেলা এবার আমরা শুয়ে পড়ছি উপরে নিচে বিছনা করে না মানা এখন রাত্রি বাজে 12টা মামনি এখানে জাগানো রয়েছে